নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে রাখবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শক, ডাকাতির কয়েকটা ঘটনা আছে দর্শক, অবাক হয়ে যাবেন এবং আপনারা সবাই সতর্ক থাকবেন। প্রথম হচ্ছে আমাদের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগরের ঠেঙ্গারগুল গ্রামে ভয়াবহ একটা ডাকাতির ঘটনা ঘটে। দুজন ভাই রাহুল পাল এবং রাজদীপ পালের বাড়িতে ডাকাতের দল, প্রায় 6, 7, 8, 10 জন ডাকাতের দল, বন্দুকধারী অস্ত্রধারী ডাকাতের দল ঢুকে প্রথম সেই দরজা জানলা সব কিছু ভেঙে ঢুকে দর্শক, ঢুকার পরে আপনাদের সেই বাড়ির সমস্ত পরিবারের লোকদেরকে সেই রশি দিয়ে বেঁধে দেয়। তারপরে তাদেরকে মারধরও করা হয় বলে সেটা জানা গেছে। অবশেষে সেই বাড়ি থেকে 2 লক্ষ টাকা নগদ সহ 20 ভরি সোনার গয়না লুটে নেয় ডাকাতের দল। দশমিন বড় চাঞ্চল্যকর ঘটনা, এলাকাতে চাঞ্চল্যের একটা পরিবেশের সৃষ্টি হয়েছে। দশমিন পরিবারের লোকেরা আতঙ্কে বিরাজ করছেন। দশমিন যেভাবে ঘটনাটা ঘটেছিল সেটা চিন্তা করলেই একটা সেই আতঙ্কমূলক একটা পরিস্থিতির সেই সিন সামনে এসে যায়। দশমিন তো মহিলাদেরকেও ওনারা বেঁধেছেন বলে এরকম জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। তারপরে পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ ঘটনাস্থলেই পৌঁছে গিয়ে এখন তদন্ত শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক, খুব খারাপ লাগা একটি ঘটনা। আরেকটা ঘটনার ঘটে দর্শক, কাছাড় জেলার বরখলার ডলু গ্রামে ভয়ানক একটা ডাকাতির পদ্ধতিটা আপনারা শুনে নিন এবং আপনারা সতর্ক থাকবেন। মঙ্গলবার গভীর রাতে সেই বড়রামপুর জিপিএর ডলু গ্রামে শাহজাহান উদ্দিন বাড়িতে ছিল। হঠাৎ শুনে যে তার বাড়ির গেইটে কিছু শব্দ হচ্ছে। শাহজাহান উদ্দিন বাড়ির বাইরে যে সময় বেরোয়, এদিকে দেখে কিছু পায়নি। হঠাৎ করে 4-5 জন এসে সেই শাহজাহান উদ্দিনের মুখে রুমালে কিছু নেশাজাতীয় দ্রব্য লাগিয়ে দেয়। তৎক্ষণাৎ সেই শাহজাহান উদ্দিন বেহুশ হয়ে পড়ে। শাহজাহান উদ্দিনকে হাত পা বেঁধে দেওয়ার পরে তার বাড়ি থেকে টাকা পয়সা সোনা গয়না লুটপাট করে নিয়ে যায় 5-6 জন ডাকাতের দল। তারপরে সেই ডাকাতি হয়ে চলে গেছে। তারপরে সকাল নাগাদ সেই প্রতিবেশীরা শাহজাহান উদ্দিনকে সেই হাত পা বাঁধা অবস্থায় দেখে ওনারা সেই শাহজাহান উদ্দিনকে খুলে পুলিশকে খবর দেয়। তারপরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এখন সেটার সেই ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে বলে সেটা জানা গেছে। সকালে আমি উঠছি, ওঠার পরে আমি সকালে এখানে আমার রুম আসলে এখানে আমি সকালে 7টার সময় উঠছি। 7টার সময় কিন্তু আমি এখন ঘুমো আসলাম। ঘুমো থেকে উঠে আমার বড় ভাই বই আমার গেল চিৎকার দিয়েছে। 5টার সময় গেছে আমার গিয়ে চালাইছে এরকম মানে আমার বাড়িটাকে লইয়া গেছে কি ঘর নাই, মানে পুরা দরজা ভাঙিয়া সব লইয়া গেছি। এখন কিতা করে আমরা দৌড়িয়া বারোইয়া গেছি, ঘরে ঢুকছি, দেখছি তো এটা কাপড় চোপড় সব ফালাই দিছে। এখন তো দেখছি খেয়েও নাই, ঘরে খেয়েও নাই, আমার বড় ভাইও নাই, কাপড়া চোপড়া সব ফালাই, দরজা খোলা। ওই সময় আমি হাল্লা চিৎকার করছি, সব আশেপাশে মানুষ আইসে। আওয়ার পরে কইছে কীরকম এটা আমরা এরকম কইছি। আজকে তো 2টা 2:30টার সময় সকালে উঠে দেখছি বাড়ি নাই, কিছু নাই, এরকম বাজে মানুষ হইয়া দেখছে ও রাস্তার কিনারে, মানে আমার বাইরে মুখ বান্ধিয়া, হাতে পাওয়া বান্ধিয়া সব, মানে এখানে বৃষ্টি দিয়ে পাথরের মাঝে মানে মুখ ডাকাই করে এখানে রাখে দিছি। ওই সময় মানুষ দেখার পরে ওই সময় আমরা হাত খুলিয়ে আমরা ডাক্তার এখানে লইয়া গেছি। ডাক্তার এখানে নিয়ে ডাক্তারের স্যালাইন মারিয়া তো আরাম হয়েছে, আমরা ঘরে লইয়া আইছি। হওয়ার পরে আরেকটা চুরির ঘটনা আমাদের কাছাড় জেলার কাশীপুরে একটি বাইক চুরি। দর্শকবৃন্দ, হিরো এক্সট্রিম কালো রঙের একটা বাইক, কাশীপুর পার্ট 2 সেই বল্লভভাই পটেল হায়ার সেকেন্ডারি স্কুলের পাশে উমাকান্ত সিংহের বাইক গতকালকে রাত্রিবেলা চুরি করে নিয়ে যায়। AS1AB 7688 দর্শকবৃন্দ এই নাম্বারের কালো রঙের বাইক হিরো এক্সট্রিম। যদি কোথাও হিরো এক্সট্রিম বাইক দেখছেন, নাম্বার প্লেট নেই, পুলিশকে তাড়াতাড়ি আপনারা ইনফর্ম করে দেবেন, সেটা চুরির বাইক হতে পারে। দর্শকবৃন্দ, প্রায় 6 কোটি টাকার মূল্যের সন্দেহভাজন ট্যাবলেট সহ শিলচরের আইএসবিটির বাইপাসে গ্রেফতার 2 যুবক। দর্শকবৃন্দ, রামনগরের বাইপাসে একটি বোলেরো গাড়িতে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান চালায়। সেই তল্লাশিতে গোপন চেম্বারে 6 কোটি টাকার নেশাজাতীয় সেই ট্যাবলেট উদ্ধার করে সঙ্গে সঙ্গে 2 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ এখন ঘটনার তদন্ত করছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, ড্রাগস বা নিচাযুক্ত সামগ্ৰীৰ বিৰুদ্ধে আমাৰ কাছাৰ আৰক্ষীৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক অংশস্বৰূপে আজি পুৱতি নিশা আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে শিলচৰ আৰু আইজল ৰোডত। আৰু সেই অভিযান কালত আমি এটা বলেৰো গাড়ী আমি ইণ্টাৰচেপ্ট কৰিবলৈ সক্ষম হ'লোঁ। এই গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS12T4527 বলেৰো গাড়ী। এই গাড়ীখন
মণিপুৰৰ চুৰাচান্দপুৰ অঞ্চলৰ পৰা আহি আছিলে। গতিকে সেই গাড়ীখন ধৰাৰ পাছত সেই গাড়ীখনত মজুত থকা দুজন ব্যক্তি, এজন নাম তাজিমুল হুছেইন লস্কৰ 22 বছৰ আৰু দ্বিতীয়জন ব্যক্তি হ'ল আনামুল হুছেইন মজুমদাৰ এলিয়াছ ছাইদুল্লাহ 23 বছর। আর দুইজনের ঘর হল বাঘাবাজার ধলাই। শামসুন্দর জুয়েলার্স শিলচর আপনাদের জন্য নিয়ে এলো ধামাকাদার মনসুন অফার। সীমিত সময়ের জন্য এখানে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার মূল্যের উপরে 200 টাকা ছাড় এবং মজুরির উপর 50% ছাড় এবং হীরের গহনার দামের উপর 20% ছাড়। এছাড়াও এখানে পুরাতন সোনার বদলে HUID হলমার্ক সোনার গহনা নেওয়ার সুযোগ। শামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। সেল 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 চৌধুরী টেক্সটাইলে চলছে সেল। বিবাহ এবং গরমের কাপড়ের উপর 10 থেকে 70% ডিসকাউন্ট। বিবাহ এবং ফ্যান্সি কাপড়ের উপর থাকছে ফ্ল্যাট 20% ডিসকাউন্ট। সঙ্গে থাকবে আকর্ষণীয় উপহার। 10 দিনের ভিতরে বিক্রিত মাল পছন্দ না হলে ফেরত নিয়ে যেতে পারবেন। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ফোন নম্বর 03842234063। কাছাড় জেলার সুনাই বাজারের ট্যাক্স কালেক্টরের উপর হামলা করা 2 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। দর্শকবৃন্দ, 12 জুলাই ট্যাক্স কালেক্টর কালাম শেখ বাড়িতে ট্যাক্স কালেকশন করে ফেরার সময় 7 জন লোক দলবদ্ধভাবে তার উপর আক্রমণ করে সেই প্রাণঘাতী হামলা করে। দর্শকবৃন্দ, খুব গুরুতরভাবে জখম হয়ে শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকে সেই কালাম শেখকে রেফার করা হয় গৌহাটি মেডিকেল কলেজ এবং হাসপাতালে। এবং সেই কালামের স্ত্রী FIR করলে পুলিশ তদন্তে নেমে তল্লাশি করে তারপরে আজকে জানা গেছে গতকালকেই নাকি 2 জনকে গ্রেফতার করেছে। দর্শকবৃন্দ, পিঙ্কু লস্কর এবং রিঙ্কু লস্কর বলে, এবং আরও 5 জন অভিযুক্তকে পুলিশ খুঁজছে বলে সেটা জানা গেছে। দর্শকবৃন্দ, গুয়াহাটিতে প্রথমবারের মতো হতে চলেছে উত্তর পূর্বাঞ্চলের প্রথম বৃহত্তর UPSC সেমিনার, যেটা হবে জুলাই মাসের 21 তারিখে ITA মাছখোয়াতে সেটা হতে চলেছে। DU এর প্রফেসর বিজেন্দ্র সিং চৌহান উনি আসবেন গাইড করার জন্য অ্যাসপিরেন্টসদের, যারা UPSC অ্যাসপিরেন্ট যারা আছেন তাদেরকে সেই গাইড করার জন্য, কিভাবে এক্সাম দিতে হয়, কিভাবে ক্র্যাক করতে হয়, এই সবগুলোর গাইড করার জন্য। দর্শকবৃন্দ, গোয়ালপাড়াতে আজকে ঘটে গেল একটা ঘটনা। দর্শকবৃন্দ, গোয়ালপাড়ার যে পাইকান ফরেস্ট রিজার্ভ সেটাতে উচ্ছেদ করার সময় সেই যারা স্থানীয় মানুষ ওনারা সেই প্রায় 4-5 হাজার লোক ওনারা হাতে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে, বাঁশ নিয়ে, পাথর নিয়ে উচ্ছেদকারীদের, মানে যারা উচ্ছেদ চালাচ্ছিল প্রশাসনের লোক, তাদের উপর, পুলিশ কর্মীদের উপর আক্রমণ করে 15 জন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে সেটা জানা গেছে। পরে মুখ্যমন্ত্রী মহোদয়ের নির্দেশে সেখানে ব্ল্যাক কমান্ডো সেখানে নিয়োগ করা হয়েছে। পুলিশ এবং ব্ল্যাক কমান্ডো নিয়োগ করা হয়েছে। 163 ধারা সেখানে জারি করা হয়েছে। দর্শকবৃন্দ, ধলাইয়ের সপ্তক গ্রামে বিদ্যুতের বিল নিয়ে হাহাকার গ্রামবাসী। যে বাড়িগুলোতে 100, 200, 300 টাকা আসতো সেই বাড়িগুলোতে এখন 1000, 1500, কারো 2-3 হাজার করে আসছে বলে সেই গ্রামবাসীর অভিযোগ। ইসলামাবাদ ও লোকনাথপুর এলাকায় বিভিন্ন বাড়িতে আগে আসতো 100, 200, 300 টাকা, এখন আসছে 1000, 1500, 3000, 4000। কমপ্লেন করলেও কোনো কিছু উত্তর নেই। গরিব মানুষদের বাড়িতে এত বিল কিভাবে আসছে তা নিয়ে আছে প্রশ্ন সাধারণ মানুষের। যারা আছে যে ইসলামাবাদ, কমরুল ইসলাম রোড, ইসলামাবাদ, যারা যে মানে গরিব অসহায় মানুষ, এরকম যদি বিল আয় বাদ খাওয়া তো মানে অসম্ভব হইব না। আমরা তারা জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপারটা এলা মানে কীরকম হইল, যে অত টাকা বিল আয়, কেউর 1000, কেউর 1200, কেউর 2000, কেউর 4000, কেউর 8000। যে তারা কইছে যে তারা গত মাসও মানে না ইয়া, তারা মানে এভারেজ বিল বানাইয়া মানে দিছে। আমরা করবার কিছু নাই। আমরা স্টাফে মনুপুরি একজন স্টাফে কইছে তারা এভারেজ মানে গরম হয়ে বিল বানাইছে। যারা বিল রিডিং লোয়াতা হ্যাঁ, তারা মানে যে রিডিং লয়েছে তারা স্টাফ না পাঠাইয়া, গত মাসে পাঠাইছে না স্টাফ, পরের মাসে পাঠাইছে, পাঠানোর পরে তারা এভারেজ বিল মারিয়ে গেছে। আমাদের ওই যে এখানে আছে 1500 টাকা, তারা এভারেজ মারছে। দেখিস আপনারা দেখেন, এটা আছে এভারেজ বিল 1500 টাকা মারছে। এটা গরিব মানুষ, তারা মানে বাদ খাওয়া অসম্ভব। এরকম যদি বিল দেয় তৈব নি, 150 টাকার জায়গা 1500 টাকা মানে বিল আইছে। উত্তর আমেরিকার আলাফাতে 7.3 রিক্টার স্কেলের সেই ভূমিকম্প। দর্শকবৃন্দ, ভয়ানক ভূমিকম্প, ফেটে গেল রাস্তা, ভেঙে পড়লো বাড়িঘর। সুনামির আশঙ্কা, সতর্কবাণী দেওয়া হয়েছে। 16 জুলাই বিকাল 2:37 এই ভূমিকম্পটা হয়েছে। দর্শকবৃন্দ,
আমাদের বিহারের পাটনাতে একটি ভয়ানক ঘটনা, একটি প্রাইভেট হসপিটাল, পারস হসপিটাল, সেই হসপিটালে বৃহস্পতিবার সকাল 5 জন দুষ্কৃতিকারী বন্দুকধারী ঢুকে একজন চিকিৎসাধীন থাকা গ্যাংস্টার চন্দন মিশ্রকে গুলি করে পালিয়ে যায়। 5 জনকে গ্রেফতার করতে পারেনি, কিন্তু সিসিটিভিতে সবকিছু বন্দী হয়ে পড়েছে দৃশ্য। দশমিন পূর্ব ইরাকের কুচ শহরে একটি শপিং মলে বিধ্বংসী অগ্নিকাণ্ড, সেই অগ্নিকাণ্ডে মৃত হয়েছেন কমেও 61 জন বলে সেটা জানা গেছে। 100 জনের অধিক সেই জখম হয়েছে। এটা নিখোঁজ সংবাদ। পিঙ্কি রবিদাস, বাবা হচ্ছে মুনু রবিদাস, যুগিরবন বস্তি ধোয়ারবন, 14 জুলাই থেকে নিখোঁজ। সেই মেয়েকে যদি কোথাও দেখতে পান, ওনাদের দেওয়া নম্বর 9365699118, এই নাম্বারে ফোন করে দেবেন, অথবা পার্শ্ববর্তী থানাতে আপনারা ইনফর্ম করে দেবেন। তাড়াতাড়ি 13টা আপডেট দিয়ে দিলাম, সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে। কারণ কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন। ধন্যবাদ।